আসসালামু আলাইকুম। জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে সুযোগ পেলেন যারা। স্থানীয় ক্রিকেটার হিসেবে নটিংহ্যামশায়ারের সাথে চুক্তি করলেন আমির। যুব দলের কোচিং প্যানেলে 3 তারকা। রেকর্ড রান করেও ভারতের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশি মেয়েরা। ইংল্যান্ড সফরে সূর্যবংশীকে আলাদা চেঞ্জিং রুম ব্যবহার করতে হবে। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। জিম্বাবুয়ে সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একটি টেস্ট আর 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলবে টাইগাররা। আসন্ন এই সফরে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সর্বশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া সিরিজে খেলা তারকাদের রাখা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের দলে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ডাক পাওয়া শেখ মাহেদী হাসানকে রাখা হয়নি জিম্বাবুয়ে সিরিজে। জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। সহ অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ওয়ানডে সিরিজে রাখা হয়নি লিটন দাসকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের 3 ম্যাচ মাঠে গড়াবে 6, 9 এবং 11 জুলাই। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় 1:30টায় খেলা শুরু হবে। এর আগে 28 জুন মাঠে গড়াবে 2 দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি20 সিরিজ। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়ক, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা থাকছেন এই স্কোয়াডে। ভাইটালিটি ব্লাস্টে খেলার জন্য স্থানীয় ক্রিকেটার হিসেবে নটিংহ্যামশায়ারের আউটলজে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির। টুর্নামেন্টটি 18 জুলাই পর্যন্ত চলবে। নটিংহ্যামশায়ার বলছে, ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ায় ট্রেন্ট ব্রিজে অবস্থানকালে আমিরকে বিদেশি খেলোয়াড় হিসেবে গণনা করা হবে না। এর মধ্যে নটিংহ্যামশায়ার যদি নকআউট পর্বে খেলে সেই ম্যাচগুলো অন্তর্ভুক্ত থাকবে। পাকিস্তানের হয়ে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে 36টি টেস্ট, 62টি টি20 আন্তর্জাতিক এবং 61টি ওয়ানডে ম্যাচ খেলা আমির গত মাসে যুক্তরাজ্যের পাসপোর্ট পাওয়ার মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেন। চুক্তি করে আমির বলেছেন, নটিংহ্যামশায়ারে যোগ দিতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। এই ক্লাব সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি এবং আমি এখানে খেলার জন্য মুখিয়ে আছি। তিনি বলেন, ট্রেন্ট ব্রিজে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। আমি জানি টি20 ক্রিকেট মূলত দর্শকদের বিনোদন দেওয়ার জন্য, তাই আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব এই দলের জন্য, যাতে ভালো খেলতে পারি এবং সমর্থকদের আনন্দ দিতে পারি। বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-19 দলের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার, আর মেন্টর হিসেবে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন আসিফ সিরাজ রব্বানী। রিয়াদ শুধু অনূর্ধ্ব-19 দলই নয়, ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের পরামর্শক হিসেবেও ভূমিকা রাখবেন। হান্নান সরকার এর আগে যুব দলের নির্বাচকও ছিলেন। তিনি নির্বাচক থাকাকালীন 2020 সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জয় করে বাংলাদেশ। এরপর জাতীয় দলের নির্বাচক হলেও তাতে ইস্তফা দিয়ে কোচিং শুরু করেন তিনি। তার কোচিংয়ে গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জয় করেছিল আবাহনীর ক্লাবটি। এবার যুব দলের দায়িত্ব উঠল হান্নানের হাতে। যুব দলের কোচ হওয়ার অনুভূতি জানিয়ে হান্নান সরকার বলেছেন, আসলে কোচিংয়ে আসার স্বপ্নটা আমার অনেক আগের। জাতীয় নির্বাচক হওয়ায় আগে আমি কোচিং করিয়েছি। আপনারা হয়তো জানেন, 2011 সালে খেলা ছাড়ার পর আমি 3 বছর প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছি, পাশাপাশি ন্যাশনাল লিগের প্রথম শ্রেণীর ক্রিকেটেও কোচিং করিয়েছি। এরপর নির্বাচক হিসেবে দায়িত্ব নেই। 9 বছরে সেই যাত্রা শেষ হওয়ার পর যখন আবার সুযোগ এলো, বিশেষ করে আমাদের ক্রিকেট বোর্ড যখন দেশি কোচদের অগ্রাধিকার দিচ্ছে এবং তাদেরকে প্রমোট করছে, তখন আমার সেই পুরনো স্বপ্নটা আবারও জেগে ওঠে যে আমি কোচিংয়ে ফিরতে পারি। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনো ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন। অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের সাথেও তাকে রাখতে চায় বিসিবি। এছাড়া অস্ট্রেলিয়ায় বসবাস করা সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও সেই সিরিজে কোচিং প্যানেলে কাজে লাগাতে চায় বিসিবি। আগে ব্যাট করে রেকর্ড রান করেছিল বাংলাদেশি মেয়েরা। বল হাতেও শুরুটা ভালো হয়েছিল, কিন্তু প্রথম ওভারেই ক্যাচ ফেলে দেন নিগার সুলতানা। পরে ভারতের 5 উইকেট তুলতে পারলেও খুব একটা লড়াই করতে পারেনি তারা। ওল্ড ট্র্যাফোর্ডে নারী টি20 বিশ্বকাপে আজ ভারতের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে পুরো 20 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 136 করে বাংলাদেশ। ওই রান 18 বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে গিয়ে আউট হন ওপেনার দিলার আক্তার। 8 বলে 4 রানে তিনি ফেরার পর
ভালো একটা জুটি গড়েছিলেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। তাদের 41 বলে 51 রানের জুটিতে লড়াই করার মতো পুঁজির ভিত পায় বাংলাদেশ। 31 বলে 33 রান করে জুয়াইরিয়া ও 26 বলে 22 রান করে আউট হয়ে যান সোবহানা। তারা দুজন ফেরার পরও দলের রানের চাকা সচল রাখেন অধিনায়ক নিগার। 27 বলে 32 রান করে তিনি আউট হন। রানের গতিটা যেভাবে বাড়ানো দরকার ছিল সেভাবে পারছিলেন না শারমিন আক্তার। 12 বলে 10 রান করার পর ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউট হন শারমিন। পরে স্বর্ণা আক্তারের 10 বলে 13 ও ঋতু মনির 4 বলে 8 রান করার পর 136 রান করে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে আগে ব্যাট করে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস এটি। 2 ইনিংস মিলিয়ে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ এর চেয়ে বড় ইনিংস খেলেছে মাত্র একটি, সেটিও এবার নেদারল্যান্ডসের বিপক্ষে 141 রান তাড়ায় নামা ভারত প্রথম ওভারেই উইকেট হারাতে পারত, কিন্তু মারুফার করা চতুর্থ বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছিলেন শেফালি ভার্মা, কিন্তু নিগার তা ধরে রাখতে পারেননি। রেকর্ড গড়ার পথে বৈভব সূর্যবংশী আগামীকাল ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত হতে পারেন তিনি। বেলফাস্টে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। ইংল্যান্ড সফরে সূর্যবংশীকে আলাদা চেঞ্জিং রুম ব্যবহার করতে হবে। 28 জুন দ্বিতীয় টি-20 শেষে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। সূর্যবংশী ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের ওই টি-20 সিরিজের দলে রয়েছেন। তার মানে 15 বছর বয়সী এই ক্রিকেটারকে ইংল্যান্ড সফরে আলাদা চেঞ্জিং রুম ব্যবহার করতে হচ্ছে। ভারতের ইংল্যান্ড সিরিজ অনুমোদিত ইভেন্ট হয়। আইসিসি ও ইসিবি সুরক্ষা নীতিমালা কার্যকর থাকবে। এই নীতিমালা অনুযায়ী 16 বছরের কম বয়সী খেলোয়াড়রা প্রাপ্তবয়স্কদের সাথে একই চেঞ্জিং রুম ব্যবহার করতে পারেন না। তবে ম্যাচ চলাকালে তিনি ভারতের ড্রেসিং রুমে থাকতে পারবেন এবং দলীয় বৈঠকেও অংশ নিতে পারবেন। বিধিনিষেধ কেবল ম্যাচের আগে ও পরে পোশাক পরিবর্তনের সময় প্রযোজ্য হবে। ইসিবি এক বিবৃতিতে বলেছে, এটি একটি আইসিসি ইভেন্ট, তাই এখানে সুরক্ষা নীতিমালা কার্যকর থাকবে এবং বিষয়টির ওপর আমাদের এখতিয়ার থাকবে। কোনো সুরক্ষা সংক্রান্ত ঘটনা ঘটলে কিছু ক্ষেত্রে তা আইসিসি পরিচালনা করতে পারে। এর পাশাপাশি ইসিবির সেফ হ্যান্ডস নীতিও সর্বদা কার্যকর থাকবে। ইংল্যান্ডের ক্রীড়াঙ্গনে এই ধরনের ব্যবস্থা নতুন নয়। উদাহরণস্বরূপ ম্যাক্স ডোম্যান 16 বছর পূর্ণ করার আগ পর্যন্ত আর্সেনাল দলের মূল চেঞ্জিং রুম ব্যবহার করতে পারতেন না। তবে ভারতে এমন নিয়ম প্রচলিত নয়, তাই রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল এ খেলার সময় সূর্যবংশী সতীর্থদের সাথে একই চেঞ্জিং রুম ব্যবহার করেছিলেন। ইসিবি জানিয়েছে যে তারা বিসিসিআই এবং 5টি ভেন্যুর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যাতে সব সুরক্ষা ব্যবস্থা সঠিকভাবে বাস্তবায়িত হয়। সূর্যবংশীর বাবা মাও পুরো সফরে তার সাথে থাকবেন বলে জানা গেছে। এমনকি তার বয়স বিবেচনা নিয়ে তাদের একটি হোটেলে থাকার বিশেষ অনুমতিও দেওয়া হয়েছে। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে সুযোগ পেলেন যারা। স্থানীয় ক্রিকেটার হিসেবে নটিংহ্যামশায়ারের সাথে চুক্তি করলেন আমির। যুব দলের কোচিং প্যানেলে 3 তারকা। রেকর্ড রান করেও ভারতের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশি মেয়েরা। ইংল্যান্ড সফরে সূর্যবংশীকে আলাদা চেঞ্জিং রুম ব্যবহার করতে হবে। এই ছিল আজকে জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।